লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী সম্পর্কে আল্লাহ তোমাকে কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে শুধু এ পর্যন্তই না, আল্লাহ এবারে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এমন সাক্ষ্য যা জিন মানব দানব ছাড়িয়ে, লৌহ কলম ছাড়িয়ে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি মিশরের একজন বড় আলেম ছিলেন, ফি জিলালিল কোরআন, যার লেখা বাংলা অনুবাদ হয়েছে। তাকে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যামূলক কিতাব মাআলিম ফিত তরিক, মাইলস্টোন লেখার কারণে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসির আগের মুহূর্তে একজন মৌলভী সাহেব তার রুমে গিয়ে ঢুকলেন। সাইয়্যিদ কুতুব জিজ্ঞেস করলেন, তুমি কে, কেন এসেছো? বলে, আমি কারা মসজিদের ইমাম, আপনাকে কালমা পড়াবার জন্য এসেছি। কিসের কালমা পড়াও তুমি? বলো তো কি কালমা পড়াও? সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এই কালেমার কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে, এই কালেমার উপরে কিতাব লেখার জন্য আমার ফাঁসি হচ্ছে, আর তুমি সেই কালমা পড়াবার জন্য এখানে এসেছো। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কিতাব লেখার কারণে ফাঁসি দিচ্ছে, সেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য বেতন দিয়ে আমার কাছে পাঠাচ্ছে। রহস্যটা কি? বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার কাছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার কোনো প্রয়োজন নেই, বরং তোমাকে বুঝে দিচ্ছি, ভালো করে বুঝে শুনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে দেখবে তোমাকে এই জালিম শাহী কালেমা পড়াবার জন্য পাঠাবে না, তোমাকেও ফাঁসিতে ঝুলাবে। সাইদি সাহেবকে মৃত্যুর পরে ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই। কেন? কারণ হচ্ছে এই, ওরা বুঝতে পেরেছে আমরা সাইদিকে যতই জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছি, যতই রাজাকার বলে অপমান করার চেষ্টা করেছি, এদেশের জনগণের হৃদয়ের ভিতরে সাইদির ভালোবাসা ততই বৃদ্ধি পেয়েছে। সুতরাং জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে গিয়েছিল, মৃত্যু সাইদির লাশ তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার বুকে আবির্ভূত হবে। তার জানাজা ঢাকায় হলে কোটি জনতার স্রোতের ধাক্কায় হাসিনার গদি পেছে তসতস হয়ে দিল্লি পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অদ্য 19 জানুয়ারি রোজ রবিবার বিকেল 2টা কুমিল্লা জেলার সদর দক্ষিণ কমলপুর ধর্মপুর হিলফুল ফুজুল সংগঠন ও কমলপুর বিরাহিমপুর গোবিন্দপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতে উলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আমি শিরোনাম দিচ্ছি 4033। 4033 আপনারা হয়তো কিছুই বোঝেননি, এটা আবার কি জিনিস। মূলত আমাকে জালিম সরকার 4033 দিন পর্যন্ত একাধারে কারাগারে নির্জনবাসে বন্দী করে রেখেছিল। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপরে সে অলংকার হয়, তারপরে সুন্দরী নারীর গলায় হার আকারে ঝুলতে থাকে। যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা বিজয়ী করার জন্য কাজ করেছে, তাদের সকলকে সেই স্বর্ণের মতো আগুনে পোড়া খেতে হয়েছে, হাতুড়ির বাড়ি খেতে হয়েছে, নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। আজকের এই মাহফিলে আমি আছি, একটু পরে আমির হামজা সাহেব আসবেন, আমরা একসাথেই জেল খেটেছি। অবশ্য আমি ছিলাম নির্জনবাসে, ওনারা সবাই একসাথেই ছিলেন। যুগে যুগে শাসক গোষ্ঠী, জালিমরা, ফেরাউনরা একদল মানুষকে দুর্বল করে রাখে নিজেদের শাসনকে পাকাপোক্ত করার জন্য। সূরা আরাফ 28 নম্বর সূরা, এর শুরুতে আল্লাহ, সূরা কসাস 28 নম্বর সূরা, এর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারা ফেরাউন হয়ে এসেছে তাদের কিছু চরিত্র তুলে ধরেছেন। কোরআনের ইরশাদ হয়েছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন তার জমিনে মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী বনে গিয়েছিল। ওয়াজালা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কাউকে স্বাধীনতার চেতনার পক্ষে, কাউকে রাজাকার, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, কাউকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কাউকে শাহবাগী, কাউকে শাপলা চত্বর,
আবার কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে ধর্ষক পর্যন্ত বানাবার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, যুগে যুগে ফিরাউনেরা তার দেশের একটা জনগোষ্ঠীকে দুর্বল করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিরাউনদেরকে আমি সুযোগ দেই, ছাড় দেই না, ঢিল দেই না, ছেড়ে দেই না। এবারে পালা এসেছে, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমার ইচ্ছে হলো যে জালিমরা অত্যাচার করেছে, যারা আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, কোরআনের পাখিদেরকে যারা কারাবন্দী করেছিল, মসজিদের মেহরাবে ইমামদেরকে যারা অপমান করেছে, এবারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। সূরা কাসাসের ৫ নম্বর আয়াত আমি পড়ছি। আমি চাই আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, যেই জনগোষ্ঠীকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল, নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, এবারে আমার পালা এসেছে তাদের প্রতি অনুগ্রহ করা। এটা আপনাদের জন্য সুসংবাদ। এরপরে আল্লাহ বলছেন, খালি অনুগ্রহই করব না, আমাদেরকে মুক্ত করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ। আজকে এখানে শেখ আমির হামজা সাহেব এসেছেন, জসিমউদ্দিন রহমানী এসে গেছে, মামুনুল হক সাবরা মাঠে আছেন, হেফাজত নেতারা মাঠে আছেন। আল্লাহর প্রথম ওয়াদা ছিল, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল, নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, আমি তাদের উপরে অনুগ্রহ করব, তাদেরকে জেল থেকে মুক্ত করব। এরপরে ২ নাম্বার কথা ভালো করে শুনে আল্লাহ কি বলছেন, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি এবারে তাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। কে বলেছেন? আল্লাহ। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমার ভূখণ্ডে, আমার জমিনে নেতৃত্ব দেওয়া, আমার প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতা দান করব। কয় নাম্বার হলো? 3টা। 4 নাম্বার, ওয়ানুমাক্খিনা লাহুম ফিল আরদে, আমি পৃথিবীতে তাদেরকে শক্তিশালী করব, তাদেরকে দৃঢ় অবস্থান দান করব, ক্ষমতা দান করব। এরপরেরটা আরো মজাদার, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। বিদায়ের আগে কাউয়া কাদের বলেছিল, ক্ষমতা হাতছাড়া হলে ৫ লক্ষ লোক মরে যাবে, ভয় পাচ্ছিল না? অবশ্যই দেশের জনগণ তাদের মতো জালিম নয় বলে সেই ৫ লক্ষ লোককে হত্যা করা হয় নাই। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম, এই জালিম শাসক, অত্যাচারী ফ্যাসিস্ট, এই শাসকদেরকে দেখিয়ে দিব, নুরিয়া, আমি ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে, তার মানে হাসিনাকে, কাউয়া কাদেরকে এবং তাদের সৈনিকদেরকে আমি দেখিয়ে দিব মা কানু ইয়াহযারুন, যা তারা ভয় করছিল, তারা যেটা ভয় করছিল আমি তা দেখিয়ে দিব। ওরা চেষ্টা করেছিল আলেমদেরকে অপমান করার জন্য, সাইদি সাহেবকে রাজাকার বানিয়ে জেলে ঢুকালো। আমি আমার প্রায় আলোচনায় বলে থাকি,
সাইদি সাহেবকে মৃত্যুর পরে ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই কেন? কারণ হচ্ছে এই, ওরা বুঝতে পেরেছে আমরা সাইদিকে যতই জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছি, যতই রাজাকার বলে অপমান করার চেষ্টা করেছি, এদেশের জনগণের হৃদয়ের ভিতরে সাইদির ভালোবাসা ততই বৃদ্ধি পেয়েছে। সুতরাং জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে গিয়েছিল, মৃত্যু সাইদির লাশ তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার বুকে আবির্ভূত হবে। তার জানাজা ঢাকায় হলে কোটি জনতার স্রোতের ধাক্কায় হাসিনার গদি পেছে তসতস হয়ে দিল্লি পৌঁছে যাবে। স্লোগান কম দেন, সময় কম। স্লোগান দিয়েন না, সময় কম, মাত্র কয়েক মিনিট সময় আছে। আজকে আমাদের মনে রাখতে হবে, মিজানুর রহমান আজহারি সাহেব একজন তরুণ বক্তা, মিষ্টভাষী আলেম। কি সুন্দর তার ব্যবহার, আচার ব্যবহার। এই লোকটাকেও হাসিনা বরদাস্ত করতে পারে নাই, তাকে দেশ ছাড়া করেছিল। প্রথম যে জনসভা তিনি করলেন পেকুয়াতে, আমিও সেখানে ছিলাম। আমি যখন দেখলাম স্রোতের ন্যায় জনগণের ঢল চতুর্দিকে চলে আসছে, আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করলাম, রব্বুল আলামিন, অন্তরের মালিক তুমি। হাসিনা চেয়েছিল এই আজহারীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য, তুমি জনগণের অন্তরে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছ, আজকে হাসিনা দেশে নেই, কিন্তু দেশের জনগণ সেই আজহারীদেরকে অন্তর দিয়ে ভালোবাসে। তাদের জন্য ঢল নেমে খেয়ে না খেয়ে তারা মাঠে বসে আছে। আমাদেরকে অপমান করার চেষ্টা করেছে, আমার উপর অত্যাচার করেছে সবচেয়ে বেশি। দীর্ঘ 11 বছর 16 দিন পর্যন্ত আমি কারাগারে ছিলাম। আমাকে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে কারাগারের ভিতরে। 7 মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেড়ি পরিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে তারপরে কারাগারে রাখা হতো। আবার কোর্টে তো আপনারা দেখেছেন, এত অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, সেই সময়গুলোতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ আমাদের সাথে হাত মেলাবার চেষ্টা করেছে, সুযোগ পেলে পকেটে হাত দিয়ে টাকা পয়সা ঢুকিয়ে দিয়েছে, অন্তর থেকে দোয়া করেছে। আজকে যখন সেই লোকগুলো ক্ষমতা হারালো, তাদের মাথায় হেলমেট আসলো, বুকে বুলেট প্রুফ জ্যাকেট আসলো, পুলিশ প্রহরায় তারাও আজকে কোর্টে আসা যাওয়া করছে। তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খোঁজার চেষ্টা করে, তবে হাত মেলাবার জন্য আর হাদিয়া দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য। আল্লাহ তাআলা সেটাই কোরআনে বলেছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফিরআউন এবং হামানদেরকে এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিতে চাই যা তারা ভয় করেছিল। সুতরাং মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনদেরকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, শেষ পর্যন্ত বিজয় হয় মুমিনদের। ক্ষমতার মালিক কে? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত পড়বেন। এই আয়াতের অনেক ফজিলত, বিশেষ করে যারা তাবিজ লেখে ওদের কাছে গিয়ে বলবেন যে এই আয়াতের ফজিলত কি, দেখবেন যে আপনাকে রাজা বাদশা পর্যন্ত বানিয়ে দিবে। হ্যাঁ, এই আয়াতের ফজিলত অবশ্যই আছে। আমি সেই ফজিলত বয়ান না করে আপনাদের খালি অর্থটা বুঝাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? না কোনো জনগণ। তুমি যখন ইসলাম কবুল করেছো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী সম্পর্কে আল্লাহ তোমাকে কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে শুধু এ পর্যন্তই না, আল্লাহ এবারে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এমন সাক্ষ্য যা জিন মানব দানব ছাড়িয়ে, লৌহ কলম ছাড়িয়ে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? কি আছে লা ইলাহার ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যখন সাফা পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহলরা খেপে গেল। এক মুহূর্ত আগে যাকে আল আমিন বলতো তারা বিরুদ্ধে চলে গেল। কেন? সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি মিশরের একজন বড় আলেম ছিলেন, ফি জিলালিল কোরআন, যার লেখা বাংলা অনুবাদ হয়েছে। তাকে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যামূলক কিতাব মাআলিম ফিত তরিক, মাইলস্টোন লেখার কারণে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসির আগের মুহূর্তে একজন মৌলভী সাহেব তার রুমে গিয়ে ঢুকলেন। সাইয়্যিদ কুতুব জিজ্ঞেস করলেন, তুমি কে, কেন এসেছো? বলে, আমি কারা মসজিদের ইমাম, আপনাকে কালমা পড়াবার জন্য এসেছি। কিসের কালমা পড়াও তুমি? বলো তো কি কালমা পড়াও? সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এই কালেমার কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে, এই কালেমার উপরে কিতাব লেখার জন্য আমার ফাঁসি হচ্ছে, আর তুমি সেই কালমা পড়াবার জন্য এখানে এসেছো। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কিতাব লেখার কারণে ফাঁসি দিচ্ছে, সেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য বেতন দিয়ে আমার কাছে পাঠাচ্ছে। রহস্যটা কি? বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার কাছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার কোনো প্রয়োজন নেই, বরং তোমাকে বুঝে দিচ্ছি, ভালো করে বুঝে শুনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে দেখবে তোমাকে এই জালিম শাহী কালেমা পড়াবার জন্য পাঠাবে না, তোমাকেও ফাঁসিতে ঝুলাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে আবু জাহেলরা, বুঝেছে শেখ হাসিনা। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? যার গোলামি করা যায়, আনুগত্য করা যায়, দাসত্ব করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার আইন বিধান মেনে চলা হয়, যাকে সেজদা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যাকে সেলুট দেওয়া হয়, এমন কেউ নেই। লা ইলাহা, লা ইলাহা মানে উৎখাত করে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, অন্তরে শুধু ইল্লাল্লাহ বলে একজনকে বসায়। আল্লাহকে কাকে? একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, লা ইলাহা বলে, নেই কোনো মাবুদ বলে, তার অন্তর থেকে খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মূর্তিওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, জুলফে দরাজ, কেসু দরাজ, আতা বক্স, গঞ্জে বক্স, যত রকমের খাজা বাবা, গাজা বাবা, উল্টা সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করে ইল্লাল্লাহ। কার জন্য? লা ইলাহা।
লা ইলাহার মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? মুসলিম যদি বিশ্বাস করো তাহলে এবারে তোমাকে জিজ্ঞেস করি, তোমাকে আল্লাহ প্রদত্ত একটা সংবিধান দেওয়া হয়েছে, সেই সংবিধানের 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বলা হয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তোমার দেশে প্রচলিত সংবিধান রয়েছে, তার সাথে কতে লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কোন মুসলিম এই সংবিধান মানতে পারে? এই সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন চলছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই 72-এর সংবিধানকে বাতিল করে প্রয়োজনে কোরআনের সংবিধান কায়েম করার জন্য রক্ত দিতে হলে প্রস্তুত আছো কিনা? লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই, সংবিধানদাতা নেই। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। আমার দেশে কি লা ইলাহার আইন চলে? আল্লাহ প্রদত্ত সেই আইন চলে না। অথচ আল্লাহ যখন আদমকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন, আদম চিন্তায় পড়ে গেল যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, সে আমার সঙ্গী যাচ্ছে, তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরো বড় কষ্টের কারণ হচ্ছে ওর হায়াত কিয়ামত পর্যন্ত, আমার সন্তানের হায়াত হবে 60, 70, 80 বছর। আমার সন্তান যখন ইবলিসের চক্রান্ত একটু বুঝে উঠবে, তখন তার মরার সময় হয়ে যাবে। আর ইবলিস তার জমানো সমস্ত কৌশল দিয়ে আমার সন্তানদেরকে গ্রাস করবে, অসওয়াসা দেবে, ধোঁকা দিবে। আল্লাহ তাআলা তখন আদমকে অঙ্গীকার করছেন। আল্লাহ বলছেন, না, আমি তোমাকে এমনি ছেড়ে দিচ্ছি না। কুলনা হাবিতু মিনহা জামিআ, সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম, তুমি তোমার স্ত্রী সন্তান সহ নেমে যাও। জেনে রাখো, আমি তোমাকে এমনিতেই ছেড়ে দিব না। শয়তান তোমাকে চাইলেই ধোঁকা দিবে, তা হতে দেব না। আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, কিতাব যাবে, আয়াত যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার দেওয়া রোড ম্যাপ মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় যারা আমার বিধানকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের ভয় নেই। আমেরিকার কত অস্ত্র আছে, ভারতের পারমাণবিক বোমা, ট্যাঙ্কের গোলা, আর কত সৈন্য রয়েছে, তাদের কোনো ভয় নেই। হিন্দুর সংখ্যা কত, তাদের কোনো ভয় নেই। পারমাণবিক বোমা কতটা আছে, কারণ তাদের মাওলা কে? কোরআন পরিষ্কার বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নেই। নরেন্দ্র মোদীর মাওলা নেই, ভারতের মাওলা নেই, নাস্তিকদের মাওলা নেই, মুরতাদদের মাওলা নেই। মুমিনদের কি আছে? আমরা কি সে কোরআন ফলো করি? সূরা নিসার 60 নম্বর আয়াত ভালো করে পড়বেন। আল্লাহ আমাদেরকে ধিক্কার দিচ্ছেন। কোরআন বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করছে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের সব কিতাবের প্রতি ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয়, তাহলে সংসদে তোমরা কেন আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করছো? তাহলে কেন তোমাদের আদালতগুলো কোরআনের আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে এখনো চলে? আল্লাহ বলছেন, ওরা দাবি তো করে এরকম, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইন বাতিল করে কোরআনের আইনকে বাতিল করে দিয়ে
তার বিপরীতে ব্রিটিশের আইন দিয়ে, মানব রচিত আইন দিয়ে তারা সংসদ চালায়। আল্লাহ বলছেন ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। সুতরাং মনে রাখতে হবে, আমি বলছিলাম লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ নয়। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত আইন বিধান দেওয়ার মালিক আল্লাহ। ব্রিটিশের আইন দিয়ে মুসলিম দেশ চলতে পারে না। লা ইলাহার মানে হচ্ছে সিজদা পাওয়ার উপযুক্ত আল্লাহ, কোন মাজারওয়ালা নয়, বাজারওয়ালা নয়, খানকাওয়ালা নয়, পীর নয়, মুর্শিদ নয়। সিজদা পাওয়ার উপযুক্ত